जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা অরূপানন্দজির লেখা। দিনটি হচ্ছে 16ই জানুয়ারি 1912 সাল, 2রা মাঘ 1318। উদ্বোধন মায়ের ঘর, সকাল বেলা। অরূপানন্দজি বলছেন, আমি বলিলাম, মা চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করলেন। অরূপানন্দজি বলছেন, এখানে কথাটা চৈতন্যদেবের কথাটা নিয়ে এসে বলছেন, মা চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ? নারায়ণী তোমার কৃষ্ণে ভক্তি হোক। 3-4 বছরের মেয়ে অমনি হা কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দিতে লাগলো। যারা মহাপুরুষ ওরা বললেই সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ঘটে। তোমাদের চৈতন্য হোক, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এই যে কাশীপুর উদ্যানবাটিতে, ওরকমই যে এই মেয়েটি কিন্তু অত্যন্ত ছোট, 3-4 বছরের মেয়ে, অমনি হা কৃষ্ণ বলে ধুলোই গড়াগড়ি দিতে লাগলো। মানে কৃষ্ণে ভক্তি হোক। আবার মহারাজ বলছেন, অরূপানন্দজি বলছেন, মাকে বলছেন, একটি গল্প আছে যে নারদের সিদ্ধি লাভের পর একটা পিঁপড়ে দেখে হঠাৎ কীরকম দয়া এলো। নারদ মুনির যে সিদ্ধি লাভ হওয়ার পরে যে একটা পিঁপড়েকে তিনি দেখলেন, দেখার পরে হঠাৎ কী রকম দয়া এলো, মহাপুরুষের দয়া এলো। ভাবলেন, নারদ মুনি ভাবছেন, আমার কত জন্ম তপস্যার পর তবে সিদ্ধি লাভ হলো, আর এর মানুষ হতেই তো কত দেরি, এই পিঁপড়ের মানুষ হতেই কত দেরি, আমার তো অনেক জন্মের তপস্যার পরে আমি সিদ্ধি লাভ করলাম। এটাকে বলে অহেতুকী কৃপা। এখানে কোনো হেতু নেই, সঙ্গে সঙ্গে দয়া আসলো। যে অহেতুকী দয়ার দ্বারা নারদ মুনি বলছেন, এই পিঁপড়েটি আর এর কতদিন লাগবে, তো দয়া আসলো। ওখানে দয়ার আবির্ভাব হলো নারদ মুনির মধ্যে। দয়াই পিঁপড়েটাকে আশীর্বাদ করলেন। নারদ মুনি মানে দয়াই পিঁপড়েটাকে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। এই মহাপুরুষের কোনো হেতু নেই, অথচ বলে দিলেন মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। অমনি পিঁপড়েটা পক্ষী, পশু ইত্যাদি ইতর জীব দেহ ধারণ করে ক্রমে মানুষ হলো। সব নানান মানে প্রাণীর শরীর ধারণ করে মানুষ হলো। মানুষ দেহে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানকে আরাধনা করে মুক্ত হলো। এই সব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্ত মধ্যে হয়ে গেল।
এটা হচ্ছে ভাববার কথা। সেটা এই এত কিছু ঘটে গেল এক মুহূর্তের মধ্যে। আপনাদেরকে বলি, আমরা এই স্তরে আছি বলে আমাদের একটা সময়ের জ্ঞান আছে। আমরা ভাবি 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, এরকম। তো মানুষের হয়তো 100 বছর যে আয়ু, ব্রহ্মার হয়তো দেখা যাবে একটা জাস্ট ক্ষণ। সেটা আমরা পুরাণে পাই। এটা পুরাণের জন্য আর ভাববার দরকার নেই। ইভেন সায়েন্স পর্যন্ত এটাকে প্রমাণ করেছে যে সময়টা হচ্ছে একটা আপেক্ষিক। আপেক্ষিকের জন্যে যে সময়ের বোধ যেটা আমাদের কেন হয়, কিভাবে হয়, আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু এটা আপেক্ষিক। আপনাদেরকে শুধু একটা স্বামী বিবেকানন্দ যেটা গল্প বলেছিলেন সেই গল্পটাই আপনাদেরকে বলছি। সেই গল্পটা হচ্ছে, নারদ মুনি একবার শ্রীকৃষ্ণ, দুজনই ওরা হাঁটছেন একটা নদীর ধারে। যে হাঁটতে হাঁটতে যে নারদ মুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, প্রভু তোমার এই যে ভুবন মোহিনী মায়া, হ্যাঁ, এটা তো আমি কিছুই জানলাম না, এটা কীরকম মায়া, এটা যে জিনিসটা বলে আমার খুব ইচ্ছে করে এটা জানার যে জিনিসটা। তো শ্রীকৃষ্ণ কিছু কথা বললেন না। কারণ হচ্ছে এটা আমরা পুরাণেও পাই। মার্কণ্ডেয় মুনি ভগবানকে, নারায়ণকে এটা এই প্রশ্নটাই করেছিলেন। তখন নারায়ণ স্বয়ং বলেছিলেন, বাবা এটা জানার নয় বিষয়। কারণ হচ্ছে যে জানতে গেলেই ফেঁসে যাবে তুমি, যত জানা যাবে ততই ফেঁসে যাবে তুমি। তার জন্যে উত্তরটা হচ্ছে একটাই, শরণাগতি। এই জগতে কি সব কিছু জানার আমাদের পক্ষে সম্ভব? এটা সেটা কেন হচ্ছে, সেটা ওটা কেন হচ্ছে, আমরা কি জানতে পারবো? তো তার জন্যেই জীবের পক্ষে সবসময় বলা হয়েছে ভক্তিশাস্ত্রে যে তুমি শরণাগত হও। গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানী, যে জিনিসটা স্বামীজিও বলছেন এটা। তো তথাপি নারদের খুব একটা কৌতূহল, আগ্রহ, হ্যাঁ, মায়াটা আমি কি জিনিসটা এটা দেখতে চাই। আবার স্বামী বিবেকানন্দের জীবনেও আপনারা যখন বেলুর মঠেই যে আরেকটা ঘটনা আছে, যে আলাহাবাদ থেকে একজন শিষ্য স্বামীজিকে বলছেন, যে স্বামীজি বলছেন ওকে, তোমার কিছু জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস করো যে জিনিসটা। কিন্তু সে সঙ্গে সঙ্গে বলছে, স্বামীজি আপনার যে জ্ঞান যোগে যেটা মায়ার যে জিনিসটা চ্যাপ্টার আছে, সেটা আমি কিচ্ছুতেই বোধগম্য করতে পারছি না যে জিনিসটা। তো সঙ্গে সঙ্গে স্বামীজি ওকে থামিয়ে বলছেন, এই ওটা ছাড়া তোমার আর অন্য কিছু জিজ্ঞেস করার যদি থাকে সেটা জিজ্ঞেস করো বলে। তো সে একটু হতোদ্যম হয়ে, মনটা একটু খারাপ হলো। সে স্বামীজিকে বলছেন, আপনার মতন লোকের কাছ থেকেই যদি আমি এটা না বুঝতে পারি, তাহলে আর কার কাছ থেকে বুঝবো আমি এটা? আর আমার এই জন্মে আর বোঝা হবে না। তো স্বামীজির দয়া এলো ওখানে। স্বামীজির দয়া এসে উনি কিভাবে দেখালেন ওটা আছে ঘটনা, আপনারা পড়ে দেখবেন সেই যে জিনিসটা। এখানে আমি বলতে চাচ্ছি যে নারদ মুনি আর শ্রীকৃষ্ণ দুজনই হাঁটছেন নদীর ধারে। হাঁটতে হাঁটতে সে শ্রীকৃষ্ণ নারদকে বললেন, নারদ আমার পিপাসা পেয়েছে, তুমি একটু জলটা নিয়ে আসো তো বলে। তো নারদ জল আনতে গেল। আর আপনারা সব জানেন সেই ঘটনাটা। জল আনতে গিয়ে তারপরে তার বিয়ে হয়ে গেল, ছেলেপুলে হলো, তারপরে বন্যা আসলো। বন্যা এসে হাবুডুবু খেতে, একে ধরছে তো ওকে, ও চলে যাচ্ছে, ওকে ধরছে তো এ বেরিয়ে যাচ্ছে, সব কিছু করতে হতে হতে প্রচণ্ড বন্যা।
তারপরে সবাই চলে গেল, আর নারদ হা হুতাশ করছে, কি হলো কি হলো। যে তখন সেই নারদ, যে এরকম 12 বছর কিন্তু কেটে গিয়েছে, 12 বছর কেটে গেল, আর সেই সময় নারদ সে শ্রীকৃষ্ণের ধ্বনিটা শুনতে পেল, নারদ আমি যে দাঁড়িয়ে আছি আধ ঘন্টা ধরে জলের জন্যে। তখন নারদের হঠাৎ করে হুশ হলো, বলছি এ কি, 12 বছর কেটে গেল আর শ্রীকৃষ্ণ বলছেন আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি জলের জন্য। তো এটা হচ্ছে কি, একটা নানান স্তরে যে সময়ের যে অনুভূতি আমরা যেটা করি, ইভেন এটা ফিজিক্সেও বলা হয় যে জিনিসটা, কোয়ান্টাম মেকানিক্সেও এটা বলা হয়, টাইমটা, যে এই টাইমের যে জ্ঞান যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্যে আপাতত এটা 100 বছর যেটা ভাবছি, আবার অন্য স্তরেই আমি যখন চলে যাব সেটা হয়তো দেখা যাবে 1 মিনিট। ওটা তো তার জন্যেই এটা শুধু জানলেই এটাই যথেষ্ট, যে বলছে টাইমের জ্ঞান আপাতত আমি যতক্ষণ মানুষের শরীরে আছি এই বোধ আছে আমার, এই এতটুকু। কিন্তু এই বোধটা যেমন কথামৃতে আমরা পাই, হ্যাঁ, নন্দী বসেছিল, ঠাকুর নিজে বলছেন এই কথাটা, নন্দী বসেছিল, একটা আওয়াজ হলো, হ্যাঁ, সেই আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, রাবণের জন্ম হলো বলে। আবার কিছুক্ষণের মধ্যেই আবার আরেকটা শব্দ হলো, বলছে রাবণ মরে গেল। কিন্তু আমরা আবার এই রামায়ণে পুরাণে পাই রাবণ কত কি বছর বেঁচে ছিল, কত তপস্যা করলো, কত কি করলো, সেই কিছু। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে, সময় হচ্ছে একটা আপেক্ষিক, ইট ইজ রিলেটিভ ট্রুথ। ইংলিশে বলে রিলেটিভ, আর বাংলায় এটা আপেক্ষিক যে জিনিসটা। তো তার জন্যেই শ্রী শ্রী মাকে যে অরূপানন্দজি বলছেন এই কথাটা, বলছে এই সব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল। আবার অরূপানন্দজি বলছেন তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয়। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন তা হয়, মানে এটা হয়, মানে মহারাজ আমাদের মঙ্গলের জন্যে মার কাছ থেকে অনেক জিনিসগুলো আদায় করে, মানে অথেন্টিকেট করে আমাদের জন্যে চলে গিয়েছেন। আবার মহারাজ বলছেন অরূপানন্দজি, তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো সেই শরীর হয়তো একজনের জন্যেই ক্ষয় হয়। এখানে মাকে জিজ্ঞেস করছেন, আমি শুনেছি এরকম অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না, যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো সেই শরীর হয়তো একজনের জন্যেই ক্ষয় হয়। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ, তার শক্তিও কমে যায়। মা বলছেন তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যেই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি, তা গিরিশও এখন ভুগছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, মা কিন্তু একটা গৌণভাবে বলে দিয়েছেন। সে জিনিসটা হচ্ছে, মা বলছেন হ্যাঁ শক্তিটা তো সীমিত থাকবে বই কি, আর শক্তিটা মানব শরীর ধারণ করলে আবার আসবে। এখানে আর একটা প্রশ্ন আছে মহারাজের, তার উত্তরে মা বলবেন। কিন্তু মা এখানে বলছেন সাধন তপস্যার শক্তির দ্বারা আমরা সাধন ভোজন করি, তপস্যা করি,
ওই শক্তির দ্বারা, যে ওটা তো সীমিত শক্তি, ওটা তো সীমিত শক্তি, তার জন্যে ওই সীমিত শক্তি, যার যেমন শক্তি থাকে ওরা বেশি মানুষকে উদ্ধার করতে পারবে, যে জিনিসটা। কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে, ভগবানের মধ্যে আর জীবের মধ্যে পার্থক্য এখানেই। ভগবান হচ্ছেন স্বয়ং শক্তির উৎস, ওর শক্তি আর ফুরায় না, ওর শক্তি আর ফুরায় না। কিন্তু মা এখানে জাস্ট বলার জন্যে, এই যে ঠাকুর গিরিশের ব্যাধি নিয়েছিলেন, এটা নিয়েছিলেন এর জন্যে কি মানুষকে অভয় দেওয়ার জন্যে। ওই সময় দেখুন এই ব্যাধিটা প্রভু নিজের উপরে কেন নিলেন? নিজের উপরে নিলেন যাতে শরীর ধারণ করলে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে বলে, মানে জীবকে অভয় দেওয়ার জন্যে। আর দ্বিতীয়টা আরেকটা কারণ থাকে, যে মানে লীলা প্রসঙ্গে বলা আছে, সেটা হচ্ছে যখন আমি অত্যন্ত একটা অর্ডিনারি মানবের মতন যখন ব্যবহার করি, তখন বোঝা যায় যে আমার পাশে কে থাকবে। অন্তরঙ্গ আর বহিরঙ্গ যে জিনিসটা, অনেকেই পালিয়ে গিয়েছিল, আবার অবতার টবতারের আবার রোগ টোগ কী করে হয়, এটা যে জিনিসটা বলে পালা পালা, যে জিনিসটা। কারণ হচ্ছে এটা হচ্ছে যে তুষ আছে, তুষটাকে বের করে দেওয়া, যে জিনিসটা। কারণ হচ্ছে এরা কেবলমাত্র ঐশ্বর্য চায়, এদের কাছে কিন্তু ভালোবাসার কোনো মানে অহেতুকি ভালোবাসাটা কী জিনিস আপনারা দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু বুঝতে পারে না। তো তার জন্যেই যে ভগবানের কাছে এখন যদি আমরা দেখি, বলছে আচ্ছা আপনি শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন বলুন তো? বলছে একটু কিছু সিদ্ধাই টিদ্দাই, অথবা কিছু একটু টাকা পয়সা হয়, একটু অন্য কিছু, মানে আমার সব কিছু হয়ে যায়। এইগুলো হচ্ছে সবই সকাম ভক্তি। তার জন্যই বলা হয়, এটা আমাদের শাস্ত্রে কিন্তু এটাকে নিন্দে করে না, এটাকে বলে এটা নিম্নতর সত্য, মানে একটু দেওয়া নেওয়া। বলছে তোমাকে আমি ডাব চিনি দিলাম, অথবা তোমাকে আমি একটু পুজো দিলাম, তুমি এটা করে দেও, এটা করে দেও, সেটা করে দেও। এটা হচ্ছে কি, এটা কর্মের দ্বারাই চালিত হয়, যার যেমন কর্ম তেমন হবে যে জিনিসটা। তো তার জন্যে কিন্তু ভগবানকে কিন্তু পাওয়া যায় কেবলমাত্র অহেতুকী ভক্তির দ্বারাই। যে তার জন্যেই যে কিছু অনেকেই আছে ভগবানের দয়ায় যারা নিষ্কাম কর্ম করে, তার কর্মের পেছনে কোনো কিছু নেই। আমি ভালোবাসি, আপনারা দেখবেন ঠাকুরের যারা পার্শ্বদ যে জিনিসটা, একটা আমলকি আনার জন্য 3 দিন ধরে যে নাগ মহাশয়। তো তার জন্যই বলছি ওখানে কেবলমাত্র ভালোবাসা। আমি আমার ঠাকুরকে ভালোবাসি, ওখানে কোনোই প্রশ্ন করি না, কোনোই প্রশ্ন করি না। যে অহেতুকী ভালোবাসার লক্ষণ হচ্ছে কোনোই প্রশ্ন করি না, আবার আমার কোনোই চাহিদা নেই। এই দুটো জিনিস কিন্তু এই স্যাটিসফাই করতে হবে ওখানে যে জিনিসটা। আমরা অনেক সময় বলি আমি ভালোবাসি, আমি ভালোবাসি, কিন্তু সত্যি কি তোমার ভালোবাসার পেছনে ভেবে দেখো তো, তুমি কিছু চাও? আর দ্বিতীয়টা হচ্ছে যে মানে আমি কিচ্ছুই চাই না, আর আমি কেবল করে যাই, ওখানে কোনোই আমার দুঃখ বোধই হয় না। আমি ভালোবাসি, ভালোবাসার দ্বারা আমি কাজ করি যে জিনিসটা। এর দ্বারাই কিন্তু ভগবানকে আমরা তাড়াতাড়ি পেতে পারি। আর যদি সকাম ভক্তি থাকে, বলে করো না তুমি, তুমি এটা দিলে ও ওটা দেবে, ওটা দিলে, এটাকে স্বামী বিবেকানন্দ বলছেন দোকানদারি। এটা যে জিনিসটা, সে দোকানদারি করে যাও, যার যেমন ভালো লাগে। কারো ভাওটাকে আমরা নিন্দে করছি না, যার যেমন ভালো লাগে তেমন করে যাবে। কিন্তু ভগবানকে পেতে গেলে এই ঠাকুর মা স্বামীজি এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বাবা ভগবানকে যদি পেতে চাও, যে জিনিসটা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান, আর ভগবানকে যদি পেতে চাও
সেটা হচ্ছে অহেতুকি ভালোবাসা চাই। কেন হেতু রাখছ ওখানে? তার জন্যেই এখানে আবার মহারাজ বলছেন, মা আমি একদিন স্বপ্ন দেখি যে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল এসে তোমাকে খুব ধরে বসেছে, তুমি যাতে তাকে সদ্যই কিছু করে দাও। মহারাজ একটা স্বপ্ন দেখেছেন অরূপানন্দজি, যে স্বপ্নের কথা শ্রী শ্রী মাকে বলছেন। একজন এসে মাকে খুব ধরেছে, ধরে বলছে আমার কিছু করে দাও তাড়াতাড়ি। সে তোমার কাছ থেকে পূর্বে মন্ত্র নিয়েছে, মানে মায়েরই আশ্রিত সন্তান, কিন্তু নিজে কোনো সাধন ভোজন করবে না, মানে কোনো সাধন ভোজন করবে না। তুমি বলছো, মানে শ্রী শ্রী মা বলছেন, মহারাজ সেটা স্বপ্নে দেখছেন। মা কি বলছেন? মা বলছেন, একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না, আমার দেহ থাকবে না। আমি দু হাতে, ওখানে অরূপানন্দজি ওই স্বপ্নেই দু হাত তুলে দু হাতে তোমাকে নিষেধ করছি আর বলছি, ওকে কেন করে দেওয়া? মাকে বলছেন ওকে কেন করে দেওয়া? ও নিজে করতে পারবে, সাধন করুক। সে ওই রকম বারবার বলতে তুমি যেন ত্যক্ত হয়ে, মানে বিরক্ত হয়ে তার বুক ও ঘাড় স্পর্শ করে কি করে দিচ্ছ, এটা কিছু করে দিচ্ছ, এবং খানিক করতেই কেবল ওই বলছো। মানে মা বলছেন, একে যদি আমি এখনই কিচ্ছু করে দিই তাহলে আমি আর বাঁচব না, আমার দেহ থাকবে না। তখন স্বপ্ন ভেঙে গেল। এই স্বপ্নের কথা মাকে শোনাচ্ছেন যে জিনিসটা। আবার মাকেই প্রশ্ন করছেন এই স্বপ্নটার কথা বলার পরে, আচ্ছা দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয়? মা তার উত্তরে বলছেন, হ্যাঁ তা হয়। এটা দুটোই আছে এখানে। একটা পারমার্থিক দৃষ্টি থেকে যদি দেখা হয়, সেটা বিশেষ করে ভগবান ধরাধামে আসেন একটা কাজের জন্যে, জীব এর খুব কাছে টানতে চায়, যে সঙ্গে সঙ্গে কি করে ভালোবাসাতে জীবের মানে উদ্ধার হয়। যদি পারমার্থিক দৃষ্টি থেকে দেখা হলে তো সে তো শক্তির উৎস, সে সীমাবদ্ধ হবেই বা কেন সে জিনিসটা। কিন্তু দেহ ধারণ করলে, এই যে মানে লৌকিক দৃষ্টি থেকে মহারাজ জিজ্ঞেস করছেন, মা দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয়? তা হয়। এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয়, মা বলছেন এটা, এই কথাটা অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবেই, তা যাক না, এক্ষুনি দিয়ে দিই। কিন্তু আপনারা সকলেই জানেন ঠাকুর পেছন থেকে ধরে রেখেছেন। কেন মাকে রেখেছেন? এর জন্যেই যাতে যে বহুজন হিতায় বহুজন সুখায়। মা শ্রী শ্রী মা দীর্ঘ 34 বছর ছিলেন, 34 বছর ছিলেন এই করুণা করার জন্যেই ছিলেন যে জিনিসটা। কেন? বহু জীবের মঙ্গলের জন্যেই। মা যদি না থাকতেন আজকে এই সঙ্গটা আসতো কোথায় থেকে? রামকৃষ্ণ সঙ্গ আসতো কোথায় থেকে? আর তারপরে আজকে আমরা এই বসে কথা বলছি, সব কিছু যে জিনিসটা দীর্ঘ 34 বছরের মধ্যে, যে মা ঠাকুরের শরীর চলে যাবার সঙ্গে সঙ্গেই মা কিন্তু আর থাকতে চাননি। কিন্তু আমরা সকলেই জানি মানে জীবের মঙ্গলের জন্যে, জীবের কল্যাণের জন্যে ঠাকুর মাকে রেখেছিলেন। যে তার জন্যই মা বলছেন যে এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি,
আমরা মা নিজে বলছেন এই যে রাধি রাধি করি সব সময়, এটা একটা মোহ নিয়ে আমি আছি। আমরা সকলেই জানি এটা ঠাকুরই তো ওইভাবে রেখেছেন। কারণ হচ্ছে শুদ্ধ মন কি নিয়ে থাকবে এই জগতে, কি নিয়ে থাকবে? তো তার জন্যেই ঠাকুর তো শ্রী শ্রী মাকে, জগদম্বাকে প্রার্থনা করেছিলেন, কিচ্ছু শুদ্ধ সত্য বালককে মা আমাকে দাও, নেই তো আমি কি নিয়ে থাকবো জগতে। তো তার জন্যেই শ্রী শ্রী মা পাঠিয়েছিলেন। তো ওরকম এখানেও মা কি নিয়ে থাকবেন? কেন? মায়ের কাজ কিন্তু আলাদা। কারণ হচ্ছে সংসারে ঠাকুর যেভাবে শুদ্ধ সত্য নিয়ে, কেন ঠাকুরের মানে আশেপাশে কেউ একটু মানে অশুদ্ধ মনে কিন্তু যেতে পারত না। ঠাকুর তার হাত থেকে কিছু খেতেই পারতেন না। আবার শ্রী শ্রী মা, শ্রী শ্রী মায়ের জীবন হচ্ছে, মা দেখাতে এসছেন যে এই সংসারে মানে অর্ধ পাগল, বদ্ধ পাগল, কত রকম লোক আছে, সকলকে নিয়েই কি করে থাকতে হয়। তো তার জন্যেই মা বলছেন আমার পাগলা টাগলাকে ভয় করে। হ্যাঁ, লৌকিক দৃষ্টি থেকে এটা হতেই পারে। আবার সেইটি আসে নাকি কি করে, মানে কিছু ভক্তদের মধ্যে তো পাগলগুলো আছেই, কিছু থাকেই। আপনারা দেখবেন যে এই জগৎ সংসারে আমরা সকলেই ভাবি কি আমি ঠিক আছি আর অন্যরা একটু এক্সেন্ট্রিক, কিন্তু সকলেই কিছু না কিছু থাকেই। শ্রী শ্রী মা যেমন বলছেন দোষে গুণেই মানুষ হয়। তো তার জন্যেই অনেক রকম থাকে মানুষের। এই যে অনেক রকম, এত রকম ভ্যারাইটিকে নিয়ে কি করে যে সংসারে থাকতে হয়, এটাই মা আমাদেরকে দেখাতে এসছেন। বাবা, অনেক সময় নুয়ে থাকতে হয়, যে অপরকে মান দিতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। এই যে আসল ব্যাপারটা হচ্ছে, আবার এক জায়গায় আমরা দেখছি কি দাদা ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, তো সঙ্গে সঙ্গে বলছে আর আমি একসঙ্গে থাকবো না বলে মার কাছে চলে এসছে বৈকুণ্ঠ, যে এখানে বাগবাজারে। সে বলার আগেই মা বলছেন যে জিনিসটা, বলছে গোলাপ মা দেখছো না যে গোলাপ যে দাদা একটা চড় মেরেছে তার জন্যে এখানে আমার কাছে নালিশ করতে এসছে, যে জিনিসটা। এর মানে হচ্ছে, আবার মা বলছেন সংসারে থাকতে গেলে বাবা একটু মানিয়ে চলতে হয়। এগুলো হবেই, একটু কলহ, মন কষাকষি, এগুলো হবেই, তবু কিন্তু মানিয়ে চলতে হবে যে জিনিসটা। আপনারা জানেন, আবার একজন যে বিজনেস করছে, মানে একটা চাকরি করছে, ওখানে কিছু মিথ্যা কথা বলতে হবে বলে বলে মাকে চিঠি লিখেছিল, তার উত্তরে মা কি বলেছিলেন, এগুলো সব আছে যে জিনিস। মানে দৈনন্দিন জীবনে এত কিছুর মধ্যে কি করে ভগবানকে নিয়ে থাকা যায়, এটাই হচ্ছে মায়ের জীবন। আমরা মায়ের জীবন থেকেই পাই, বলে হাজার প্রবলেম থাকুক না কেন, কি করে ভগবানকে নিয়ে থাকতে হয় সেটা কিন্তু মায়ের জীবন থেকেই পাই আমরা। তার জন্যে আবার অরূপানন্দজি মাকে বলছেন, মা ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ না আর কিচ্ছু? আমরা যে ভগবান দর্শন বলি, সব মানুষের বিভিন্ন একটা আছে, মানে কনসেপ্ট আছে। মানে ভগবান দর্শন মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বুঝে। তার জন্যেই অরূপানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করছেন, মা ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ না আর কিছু? তার উত্তরে
শ্রী শ্রী মা বলছেন, জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি? মা বলছেন জ্ঞান চৈতন্য লাভ তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? মানে আমার যে ভগবান লাভ হয়েছে বলে কি আমার দুটো শিং বেরোয়? শ্রী শ্রী মা বলছেন। তখন তার উত্তরে অরূপানন্দজি বলছেন, এদের মানে এখানকার অনেক ভক্তদের ভগবান দর্শন মানে অন্যরকম, মানে তাদের একটা ধারণা, অন্যরকম ধারণা, অন্যরকম, তাকে চোখে দেখা, কথা বলা। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও বলছে। তিনি এত কারুর বাবা নন, গুরু, কর্তা, বাবা, এই তিনে তার গায়ে কাটা বৃত্ত। কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, তা সাধন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও, আমি এত পারবো না। তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না। দেখুন, এই কথাতে মা যেটা বলতে চাচ্ছেন আমাদের মনে রাখতে হবে যে এটা তো ঠাকুরের মুখের কথা। ঠাকুর নিজেই বলছেন গুরু, কর্তা, বাবা, এই তিনটেই কিন্তু আমরা যেটা, এটা ঈশ্বরই হতে পারেন। কারণ হচ্ছে এই জগতের গুরুই হচ্ছেন ঈশ্বরী, কর্তাও হচ্ছেন তিনি, আবার বাবাও হচ্ছেন তিনি। এই সৃষ্টির রচয়িতা কে? তার জন্যই বলছি যে এই তিনটে ঠাকুরকে যদি বলা হতো, শ্রী শ্রী মা বলছেন যে, ঠাকুরও নিজেও বলছেন যে জিনিসটা এই যে, তার জন্যেই আমরা অনেক সময় যে কর্তা হয়ে সেজে বসে থাকি, কর্তৃত্ব ছাড়তে চায় না যে জিনিসটা, কিন্তু বাস্তবে এটা মনে রাখতে হবে যে ভগবানই হচ্ছেন কর্তা। ঠাকুর কথামৃতে অনেক জায়গায় বলছেন, বলে ঈশ্বরই হচ্ছেন কর্তা আর আমরা সকলেই অকর্তা। ঠাকুর এটাকেই বলছেন, এটাকেই জ্ঞান বলা হয় বলে। এই যে বোধে বোধ হওয়া, যে বোধে বোধ হওয়া কি ঈশ্বরই হচ্ছেন কর্তা আর আমরা হচ্ছি অকর্তা। যে জিনিসটা ভগবদ্গীতায় যদি আমরা দেখি, যে জিনিসটা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বারে বারে অর্জুনকে কিন্তু 18 অধ্যায়ে বারে বারে শ্রীকৃষ্ণকে, মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে তুমি অর্জুন ময়র্পিতা মনোবুদ্ধি, যে তোমার বুদ্ধি, মন, প্রাণ সব আমাকে অর্পণ করে তুমি কেবলমাত্র আমার হাতের যন্ত্র হয়ে যে যুদ্ধ করো, তাহলে কিন্তু আমি। আবার ভগবান কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ভগবানও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছে ঠিক আছে আমি আপনার সব কিছু সারেন্ডার করে দিলাম। বলে তুমি কি করবে বাবা বলো না? বলছে আমি তোমার জন্যে করব অনন্যাস চিন্তয়ন্ত মাম এ জনা পরিউপাসতে তেষাম নিত্যযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। ভগবান নিজে বলছেন তোমার যোগক্ষেম আমি বহন করব। এই অর্জুন যে এই 18 দিন যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে এটা মানুষের পক্ষে কি, কোনো মানুষের পক্ষে কি সম্ভব? কত রকম জটিলতা আছে ওর মধ্যে। দেখুন না, যে ভীষ্মের মতন লোক আছেন, দ্রোণের মতন লোক আছেন, তারপরে অশ্বত্থামা আছে, কর্ণ আছে। তার জন্যেই এটা মানব বুদ্ধি দিয়ে কিন্তু এটা কিচ্ছুতেই সম্ভব নয়। তার জন্যই তো প্রথমে যে এ ভয় পেয়ে গিয়েছিল অর্জুন ভয় পেয়ে, সে তার জন্যই তো বলছে যে ভগবদ্গীতায় আসছে যে শীদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি, আমার পুরো
গাটা, মুখম পরিশুষ্যতি, মুখটা সব শুকে যাচ্ছে, সীদন্তি মম গাত্রাণি, আমার সব শরীর কম্পায়মান যে জিনিসটা। তো তার জন্যেই বলছে সেও ভয় পেয়ে গেছে যে জিনিসটা। প্রথমে কিন্তু বলেছিল সেনয়োর উভয়োর মধ্যে রথম মে স্থাপ অচ্যুত, মানে যে দুটো সেনার মধ্যে আমার রথটাকে নিয়ে চলো কেশব। কিন্তু যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখছে যে তার বিষাদ এসে গেল। তার জন্যই শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে বলছেন এই বিষমে সমুপস্থিত, তোমার এই সময়ে কি করে এই মনটাতে দৌর্বল্য এসে গেল তো যে জিনিসটা। তো তার জন্যেই সবসময় মনে রাখতে হবে যে ভগবান দয়া করে আমাদেরকে রাস্তা দেখাতেই এসছেন। এখানেও দক্ষিণেশ্বরে ঠাকুর যে এসছেন, শ্রী শ্রী মা এসছেন, স্বামীজি এসছেন, যে এরা এসছেন আমাদেরকে রাস্তা দেখাবার জন্যে কি করে যেন তেনভাবে ভগবানের দিকে এগিয়ে যেতে পারি, ওই সরল রাস্তা দেখাবার জন্যেই এসছেন। এখানে মাঝখানে কোনো মিডল ম্যান দরকার নেই। কারণ হচ্ছে কি, যে এত সরল কথায় শিখালে, এত সরল কথায়। তো তার জন্যেই এই রামকৃষ্ণ ভাবান্দোলনে সবসময় মনে রাখবেন এত সরলভাবে ভগবানকে যে পাওয়ার একটা উপায়টা আমরা পাই, এটা সবসময় মনে রাখতে হবে। এত কমপ্লিকেটেড করার কিচ্ছু দরকার নেই। বাবা তোমার মানে দুটোই শব্দ ঘুরে ফিরে, তোমার ব্যাকুলতা আছে তো, ব্যাকুলতা আর তার সঙ্গে সঙ্গে আন্তরিকতা, এই দুটো থাকলেই কিন্তু হয়ে গেল, ভগবানের কাছে যাওয়া যায়। আর তিনি কিন্তু রাস্তা দেখিয়ে দেন। আমি যদি রাস্তা নাও জানি, তার দয়া এত যে আপনারা দেখবেন অনেক ঘটনা আছে, যারা বিদেশে টিদেশে আছেন হয়তো ভালো করে রামকৃষ্ণ মিশনের ব্যাপারে কিছু শুনেইনি, তথাপি কিন্তু এই দুটো জিনিস যার মধ্যে আছে, শ্রী শ্রী ঠাকুর বলছেন একদিনও যদি আমার জন্যে, যদি ভগবানের জন্যে যদি কেঁদে থাকে, তাহলে কিন্তু ও এখানে আসবেই, ঠাকুরের কাছে আসবেই। যে তার জন্যেই এই দুটো জিনিস দরকার, আন্তরিকতা আর তার সঙ্গে সঙ্গে ব্যাকুলতা। বলছে আমি ভগবানকে চাই। তো তার জন্যেই মা ওই বলছেন না, মানে সাধন ভোজন দরকার। কারণ হচ্ছে কি, এখন ধরুন আমি বলছি আপনাদেরকে, আপনারা অনেক সময় বলেন যে ভগবান আমাকে দর্শন দিচ্ছে না কেন, দিচ্ছে না কেন। আমি যুক্তি তর্কের খাতিরেই বলছি, ভগবান নিজে সামনে এসে যদি বলেন আমি ভগবান, এটাকে কি ধারণ করার আমাদের শক্তি আছে? আমরা ধারণ করতে পারবো না। কারণ হচ্ছে সাধন ভজন যদি না থাকে, আধ্যাত্মিক জগতের সূক্ষ্ম তত্ত্বগুলি কিন্তু আমরা কোনোদিনও পারব না। এটাই হচ্ছে মানে শ্রী শ্রী মা, মানে জগৎজননী যে ভবতারিণী, এই জগৎ সৃষ্টি যে রচনা করেছেন, তার মধ্যে অনেক সূক্ষ্ম তত্ত্বগুলিকে লুকিয়ে রেখেছেন তিনি। বলছে কি বলছেন মা, বলছে তুমি সাধন ভজন না করলে কিন্তু কিচ্ছু পাবে না। মানে ব্যাপারটা হচ্ছে মনটা সবসময় বহির্মুখী, সেই মনটাকে অন্তর্মুখী করো তুমি আগে। যে অন্তর্মুখী যদি না করো তাহলে কিন্তু কিচ্ছু পাবে না। এই উপনিষদেও এই কথাটাই আছে, কঠোপনিষদেও আছে, এই সব সময় মনটা কিন্তু বহির্মুখী। আবার শ্রী শ্রী মাই এক জায়গায় বলছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের দয়া হলো, একের দয়া বিনা জীব ছাড়ে খারে গেল। ওই একটার দয়া নেই, মানে নিজের মনের দয়া নেই। তো তার জন্যেই যে বাবা, আর আবার ঠাকুর কিন্তু আমাদেরকে অভয় দিয়েছেন। কি অভয় দিয়েছেন? তুমি যদি ভগবানের দিকে একটা স্টেপ এগোও, তাহলে ভগবান কিন্তু 99 স্টেপ তোমার দিকে এগিয়ে আসবেন। এটা ভগবানের, ঠাকুরের মুখনিসৃত কথা এটা। তার জন্যেই বাবা তুমি একটু করে দেখো না, একটু করে দেখলেই বুঝতে পারবে যে ভগবান সত্যি সত্যি তোমার দিকে
আসছেন কিনা। তো তার জন্যেই জীবকে কিন্তু সব সময় যে তার জন্যে এখানে মা বলছেন সাধন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও, আমি অত পারবো না। যে জিনিসটা হচ্ছে কেন ধরে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না বলেই জীবের মঙ্গলের জন্যেই মা বলছেন বাবা কিছুটা একটু সাধন ভজন করো না, তখনই তো বুঝতে পারবে। কারণ হচ্ছে তোমার মনটা অন্তর্মুখী হবে, এটাই হচ্ছে মূল কথা। আবার অরূপানন্দজি মাকে প্রশ্ন করছেন, আচ্ছা মা, কেউ কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না, আবার কেউ চাচ্ছে না তাকে দিচ্ছেন, এ কথার মানে কি? মা বললেন আমি কিছু বাবা এর পারবো না, এরকম আস্তে করে টপিকটাকে একটু ঘুরিয়ে আবার মহারাজ জিজ্ঞেস করছেন, আচ্ছা মা, যে কেউ কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না, আমরা এটা কিন্তু জগতে দেখে থাকি যে জিনিসটা খুব ছটপট করছে কিন্তু সে পাচ্ছে না, আবার যে চাচ্ছে না সে কিন্তু পেয়ে যাচ্ছে যে জিনিসটা, এটা কি করে মা সম্ভব? তার উত্তরে মা কিন্তু সবসময় সিক্রেট তাড়াতাড়ি বলতে চান না, তো তার জন্যই মা বলছেন ঈশ্বর বালক স্বভাব কি না, কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেদে দিচ্ছেন। কিন্তু আবার একটা কথা বলছেন এখানে মা, হয়তো তার পূর্বজন্মে অনেক এগুণও ছিল, তাই তার উপর কৃপা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবার অরূপানন্দজি প্রশ্ন করছেন, তাহলে কৃপাতেও বিচার আছে, তার কৃপাতেও মানে তারতম্য আছে বই কি, বলে মাকে জিজ্ঞেস করছেন। তার উত্তরে শ্রী শ্রী মা আবার বলছেন, তা আছে বই কি, মানে তারতম্য আছে বই কি, যার যেমন কর্ম করা থাকে, মা বলছেন যার যেমন কর্ম করা থাকে, কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয়, সেটি শেষ জন্ম, বাস মা বলে ছেড়ে দিলেন। কিন্তু মহারাজ তো ওতে তৃপ্ত হবার পাত্র নন, তার জন্যই অরূপানন্দজি আবার মাকে জিজ্ঞাসা করছেন, মা, জ্ঞান চৈতন্য লাভ করতে হলে সাধন, কর্মক্ষয়, সময় এসব দরকার মানলুম। মানে জ্ঞান চৈতন্য লাভ মানে ভগবান লাভ করতে গেলে সাধন দরকার, কর্মক্ষয় হওয়া দরকার, সময় দরকার, এসব দরকার মানলুম। কিন্তু তিনি যদি আপনজন হন তবে কি তিনি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না? অত্যন্ত কঠিন প্রশ্ন। এখানেই হচ্ছে যে মা কিন্তু বলে দিলেন, বলছে এগুলো জেনারেল নিয়ম, সাধারণ নিয়ম। যে জিনিসটা ভগবানকে পেতে গেলে কি কি দরকার, যে জিনিসটা হচ্ছে সাধন ভজন দরকার, কর্মক্ষয় হওয়া দরকার, উপরেই তো বলা হলো। মা বললেন যখন কর্মক্ষয় হয়ে যাবে তখন ভগবান লাভ হয়। সময় দরকার, যে জিনিসটা, এসব দরকার, এটা তো মা আমি মানলুম। কিন্তু তিনি যদি আপনজন হন তবে কি তিনি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না? এর উত্তরে শ্রী শ্রী মা কিন্তু অত্যন্ত একটা খুব ভালো জিনিস বলেছেন, ওটাই আমাদের মনে রাখা দরকার। সেটা হচ্ছেন মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, ঠিক কথা, তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ তেমনটি আর কে ধরে বসেছে? সবাই ওটা একটা করতে হয় তাই করে যাচ্ছে। ঈশ্বরকে চায় কজন? এটা হচ্ছে সূক্ষ্ম তত্ত্বটি, যে ঈশ্বরই আমার আপন। মা বলছেন ঠিক কথা, যদি ভগবান আমার আপনই হয় তাহলে আমাকে দেখা দিতে পারবেন না? বলে দেখা দিতে পারবেন।
তবে এই সূক্ষ্মটি, মানে মা বলছেন এই সূক্ষ্ম তত্ত্বটি তুমি যেমন ধরে বসেছ তেমনটি আর কে ধরে বসেছে? সবাই ওটা একটা করতে হয়, করে, মানে সাধন ভজন যে করছে এটা ওটা ওটা করতে হয় বলে করে। ঈশ্বরকে চায় কজন? তার জন্যেই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন অর্জুনকে, যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, মানে হে অর্জুন, সব সময় তুমি যে কিছুই করো না কেন আমাকে অর্পণ করো, আমার জন্যে করো। এই দেখুন কথাটি কত, এটা কি মানে এত সোজা কথা? আমরা 24 ঘন্টায় ভগবানকে কতক্ষণ মনে রাখি? তার জন্যেই শ্রী শ্রী মা বলছেন এই যদি 24 ঘন্টায় কারু যদি বোধ থাকে ভগবান আমার আপন, তাহলে কিন্তু সত্যি সত্যি সে মানুষ কিন্তু ধন্য। কারণ হচ্ছে সে শীঘ্রই ভগবানকে পাবে। তো তার জন্যই মা বলছেন যে তুমি এই সূক্ষ্ম তত্ত্বটি যে জেনেছ এটা কতজন চায়, মানে এই সূক্ষ্ম তত্ত্বটির অর্থটা হচ্ছে আমি ঈশ্বরকে ছাড়া আর কিছুই চাই না, আমি ঈশ্বরকে ছাড়া আর কিছুই চাই না। তার জন্যই মা বলছেন ঈশ্বরকে চায় কজনে? ঈশ্বর তো আমাদের অত্যন্ত কাছের মানুষে, অত্যন্ত কাছের। তার জন্যই কথামৃতে লাটু মহারাজের সামনে ঠাকুর একটা গামছা ধরে জিজ্ঞেস করছেন কি তুমি আমাকে দেখতে পাচ্ছ? বলে না, দেখতে পাচ্ছি না। দেখো আমি কত কাছে আছি তোমাদের, অথচ কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। যে জিনিসটা দেখতে পাচ্ছ না মানে ব্যাপারটা কি, এই যে গামছাটা, এই গামছা রূপী কি জিনিসটা, এটাই হচ্ছে বাসনা কামনা। এই বাসনা কামনা, আমি ওটা চাই ওটা চাই এটা চাই, যে জিনিসটা যতক্ষণ বাসনা থাকবে এটা আমাকে সঙ্গে সঙ্গে ভগবান থেকে আলাদা করে দেয়। তো তার জন্যেই এখানে মা বলছেন যে বাবা এই সূক্ষ্ম তত্ত্বটি জেনে রাখতে হবে সব সময়। বলছে আমি ভগবানকেই চাই, ভগবানকেই চাই, ভগবানকেই চাই। তো তার জন্যেই মা বলছেন ঠিক কথা, তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ তেমনটি আর কে ধরে বসেছে? সবাই ওটা একটা করতে হয় তাই করে যাচ্ছে। আমরা না আসল ব্যাপারটা যে কোনো কাজ করতে গেলে আমাদের হাফ হার্টেড, ইংলিশে যেমন বলে না, এটা কিছু করতে হয় করতে হবে, গজগজ, অনেক সময় আমরা গজগজও করি। আবার যে জিনিসটা এর মানে গ্রাম্বলিং, যে জিনিসটা তো একটা করতে হয়। বলছে আচ্ছা তুমি যাকে সত্যি ভালোবাসো, যার জন্যে করছো, তো ওখানে তোমার বিরক্তি থাকবে কেন? বিরক্তি থাকবে কেন জিনিসটা? তো তার জন্যেই যে এই সূক্ষ্ম তত্ত্বটি মা বলছেন ঈশ্বরকে যে সত্যি করে চায় সে পাবেই। ঠাকুর নিজেও বলেছেন যে সত্যি করে ভগবানের জন্য যে কাঁদে তে ভগবানকে নিশ্চয়ই পাবে। আবার আমাদের অরূপানন্দজি বলছেন আমি তোমাকে আগে একদিন বলেছিলুম যে আপন মায়েরও যদি যত্ন স্নেহ না পায় তবে ছেলে মাকেও মা বলে জানে না। ইনি এমনি ছেড়ে দেওয়ার পাত্র নন আমাদের মহারাজ, সব রকম প্রশ্ন করে মার কাছ থেকে বের করবেন। আবার বলছেন আমি তোমাকে আগে একদিন বলেছিলুম কি, যে আপন মায়েরও যদি যত্ন স্নেহ না পায় তবে ছেলে মাকেও মা বলে জানে না। তুমি তো বললে যে সত্যি করে ভগবানকে চাইতে হয়, কিন্তু যদি ছেলেটি না জানে, স্নেহ যদি না পায়, প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে বিষিঞ্চ চিত্তম করুণা সুশান্তম। মানে কারণ হচ্ছে মা তো সবসময় স্নেহের মানে প্রতিমূর্তি সে। তো তার জন্যেই মা তার উত্তরে বলছেন তা তো ঠিক কথাই, দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয়? এই
তোমার সঙ্গে দেখাটি হয়েছে, আমি তোমার মা, তুমি আমার ছেলে। শ্রী শ্রী মা বলছেন যে ইনার কোথায় জন্ম হয়েছে, হ্যাঁ, যেখানেই হোক না কেন, জন্ম যেখানেই হোক না কেন, মার প্রতি যদি ভালোবাসা থাকে, যে শো হোক না কেন, মার সঙ্গে দেখা হবে, ভালোবাসা পাবে। আজকে আপনারাও এখানে এসছেন, আমরা সকলেই সমবেত হয়েছে, আমরা নিশ্চয়ই মাকে কিছু না কিছু ভালোবাসি বলেই তো এখানে এসছি আমরা। যে তার জন্যই এটা মনে রাখতে হবে, এই ভালোবাসা মায়ের কাছে কি করে, তার জন্যই প্রার্থনা করতে হয় সব সময়। বলে মাগো তোমাকে ছাড়া আর যেন অন্য কিছুই চাই না আমি এই জগতে, তুমি হাত ধরে আমাকে চালাও বলে এই প্রার্থনা করতে হয় মার কাছে। কারণ হচ্ছে প্রার্থনার দ্বারা অনেক মনের ময়লাটা কেটে যায়। অনেক সময় আমরা হয়তো যত প্রার্থনা আন্তরিক হয় ততই কিন্তু ভগবানের দিকে তত বেশি এগিয়ে যায়। তো তার জন্যেই এই প্রার্থনাই সবসময় করতে হয়, মা আমি হয়তো অনেক জিনিস জানি না এই জগতে, তুমি আমাকে দয়া করে এগিয়ে নিয়ে চলো মা, হাত ধরে নিয়ে চলো মা। তো তার জন্যেই এই প্রার্থনাই মূল কথাটা হচ্ছে, মানে ওরা ধরাধামে আসেন কেন, আমাদের মঙ্গলের জন্য আসছেন, জীবের মঙ্গলের জন্যে, জীবের কল্যাণের জন্যে, মানে কি করে ভগবানের দিকে মানুষকে নিয়ে যাওয়া যায়, তার জন্যেই ভগবান আসেন এখানে ধরাধামে। তার জন্যে আমরাও আজকে এখানে শেষ করছি, আমি তোমার মা, তুমি আমার ছেলে। মাগো সত্যি সত্যি জানো, এটা আমি মনে রাখতে পারি যে ওই বৈকুণ্ঠকে মা বলেছিলেন না, বৈকুণ্ঠ আমায় ডাকিস, এটা যেন আমরা সবসময় মনে রাখি, বলে মা তোমাকে যেন ভুলে না যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।